হ্যালো বন্ধুরা, 10 সলিউশনসের এই এপিসোডে আমি সজল আপনাদের স্বাগত জানাই। এই পৃথিবী সুন্দর, আর পৃথিবীকে এত সুন্দর করে তুলেছে আমাদের সুন্দর এই প্রকৃতি। আর আমাদের প্রকৃতিকে এত সুন্দর করে সাজাতে অবদান সবচেয়ে বেশি গাছের। গাছ শুধু প্রকৃতিকেই না, বাঁচিয়ে রাখে সমস্ত প্রাণী জগৎ। সব মিলিয়ে গাছের অবদান এই পৃথিবীর জন্য অনস্বীকার্য। বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলোর সৌন্দর্য আমাদের মাঝে মাঝে অবাক করে তোলে। পৃথিবীতে এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলো এতই সুন্দর এবং অদ্ভুত যে যা দেখে যে কেউ অবাক হয়ে যান। কিছু দেখলে মনে হয় এরা সম্ভবত এই পৃথিবীরই নয়, অন্য কোনো গ্রহের গাছ। হ্যাঁ বন্ধুরা, আজকের এই এপিসোডে আমরা এমনই গাছের সাথে পরিচিত হব। তো বন্ধুরা, আর কোনো কথা নয়, চলুন সরাসরি ভিডিওতে যাই। বাওবাব আফ্রিকা, আরব আর অস্ট্রেলিয়ার মরুভূমিতে প্রচুর পরিমাণে জন্মায় এই অদ্ভুত গাছ। যদিও এদের সবচেয়ে বেশি সংখ্যক সদস্য পাওয়া গেছে মাদাগাস্কারেই। কেবল মরুর উদ্ভিদ নয়, সমগ্র উদ্ভিদকুলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পানি ধারণ করতে পারে বাওবাব গাছ। এই গাছের মোটা গুড়ি 1 থেকে 1.2 লাখ লিটার পর্যন্ত পানি জমা করে রাখতে পারে। দেহে পর্যাপ্ত পানি ধারণ করে রাখা যায় বলে এই উদ্ভিদগুলো সাধারণত কম বৃষ্টি হয় এমন শুষ্ক উত্তপ্ত স্থানে জন্মে। এরা পৃথিবীর প্রাচীনতম অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদের একটি। অ্যাঞ্জিওস্পার্ম বলতে বোঝায় যেসব উদ্ভিদ বীজের মাধ্যমে বংশবিস্তার করে। দেহে কোনো গ্রোথ রিং তৈরি হয় না বলে রেডিও কার্বন পদ্ধতিতে এর বয়স নির্ধারণ করা কষ্টসাধ্য। তবে বাওবাব গাছ দীর্ঘায়ু হয়ে থাকে, সাধারণত 1000 বছরের মতো বেঁচে থাকে সহজেই। উলেমি পাইন। উলেমি পাইনকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। এটি পৃথিবীর বিরলতম উদ্ভিদগুলোর একটি, যা কেবল অস্ট্রেলিয়ার মরুভূমিতে জন্মে। এটি জিমনোস্পার্ম গোত্রের একটি উদ্ভিদ, যার জন্ম 20 কোটি বছর আগে। এ গোত্রের যে অল্প কয়েকটি সদস্য আজ পর্যন্ত টিকে আছে, উলেমি পাইন এর মধ্যে অন্যতম। এর রয়েছে প্রতিকূল তাপমাত্রায় বেঁচে থাকার এক অসীম ক্ষমতা। 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি যেমন অনায়াসে বেঁচে থাকতে পারে, তেমনি -10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর স্বাভাবিক বেঁচে থাকায় কোনো প্রভাব ফেলে না। এর কোনো পাতা নেই, আছে পাতার মতো দেখতে এক প্রকার কাণ্ড। এর কাণ্ডগুলো পানি জমা করে রাখে প্রতিকূল পরিস্থিতির জন্য। ডেজার্ট আয়রন উড। বিরল প্রজাতির উদ্ভিদ ডেজার্ট আয়রন উড দেখতে অনেকটা মটর গাছের মতো। এটি গুল্ম জাতীয় উদ্ভিদ হলেও দেহাবয় বৃক্ষের মতো। উত্তর আমেরিকার সনোরান মরুভূমিতে কেবল এটি প্রাকৃতিকভাবে জন্মে। এটি অত্যন্ত ধীর গতিতে বড় হয় এবং 100 থেকে 200 বছরে মাত্র 25 ফুট পর্যন্ত লম্বা হয়ে আর বৃদ্ধি পায় না। এর নীল এবং ধূসর রঙের পাতাগুলো একে দেখতে আকর্ষণীয় করে তোলে। এরা মরুভূমিতে পথ হারানো পথচারীর জন্য স্বস্তি বয়ে আনে, কেননা একটি প্রাপ্তবয়স্ক ডেজার্ট আয়রন উইডের নিকটবর্তী তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস করতে সক্ষম। প্রচন্ড গরমে যখন পানির সংকট দেখা দেয়, তখন এই উদ্ভিদ এর অধিকাংশ পাতা ঝরিয়ে ফেলে। পরের মৌসুমে পানি পেলে আবার নতুন পাতার সৃষ্টি হয়। দীর্ঘায়ু এই উদ্ভিদ সর্বোচ্চ 1500 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। রেইনবো ইউক্যালিপটাস গাছ। এটা দেওয়ালে আচ্ছাদিত গাছের মতো লাগে। এটা এমন ভাবে বেড়ে ওঠে যাতে ভেতরের বিভিন্ন রঙের স্তর দেখা যায়, অনেকটা রংধনুর মতো মনে হয় এই উদ্ভিদকে। এটা সাধারণত লকাইলের উত্তর গোলার্ধের স্থানীয় অঞ্চল যেমন নিউগিনি এবং নিউ ব্রিটেনে পাওয়া যায়। সবশেষে বন্ধুদের নিয়ে যাব এক মন মাতানো রংধনু ও আগুনের দেশে, যেখানে গাছে আগুন জ্বলে। এটি ম্যাপল গাছ। এটা অপেক্ষাকৃত অন্যান্য মাসের তুলনায় বসন্ত এবং গ্রীষ্মকালে বেশি দেখা যায়। সাধারণত এই উদ্ভিদে চোখ জুড়ানো অনেক রঙের সংমিশ্রণ রয়েছে, যেন দেখলে মনে হবে গাছটিতে আগুন ধরেছে। বন্ধুরা, এই গাছটি জাপানের ওরিগনের পোর্টল্যান্ডে অবস্থিত। বাগানের ছোট চারাগুলোতে পানি দিতে দিতে হয়তো আপনি ভাবছেন এই গাছগুলো একদিন বড় হবে আর আপনাকে ফল দেবে। গাছ মানুষের অকৃত্রিম বন্ধুতা স্বীকার করতেই হবে। তথাপি আমি আপনাকে কিছু গাছের ব্যাপারে ওয়ার্নিং দিচ্ছি। এই গাছগুলো আপনার বাগানে থাকলে এখনই ব্যবস্থা নিন, ওগুলোকে উপড়ে ফেলুন, নতুবা ভবিষ্যতে আপনার বা আপনার পরিবারের সাথে কি দুর্ঘটনা ঘটতে চলেছে আপনি কল্পনাও করতে পারবেন না। এরা আপনার বা পরিবারের বড় কোনো ক্ষতি সাধন করতে পারে, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। বন্ধু ও শুভাকাঙ্ক্ষী, আমাদের আজকের এই ভিডিওটি এমনই কিছু ভয়ানক গাছ নিয়ে সাজানো। সো দেরি কেন, চলুন দেখা যাক কোন গাছটি সবচেয়ে বেশি মারাত্মক আর কেনই বা এত মারাত্মক।
দি ওলিয়েন্ডার দেখতে অসাধারণ সুন্দর এক ফুল। আমেরিকার সিটিজেনদের প্রায় সবার বাসার ছাদে এই ফুল দেখা গেলেও আমেরিকানরা এই গাছ ও তার ফুলের কোনো যত্ন নেয় না। অনেকে ফুল পছন্দ করে, আর এই ফুল পছন্দ করার কারণেই আমেরিকানরা একে বাসার ছাদে রাখে। আপনি যদি নিজেও এই ফুল বাসার ছাদে রাখতে চান, আমি আপনাকে পরামর্শ দেব না রাখার। তবুও রাখতে চাইলে বলবো এই ফুল অন্তত আপনার বেডরুমের আশেপাশে রাখবেন না। এর ফুল, কলি আর সৌন্দর্য দেখে আপনার ইচ্ছে হবে এর একটা ফুল ছিঁড়তে, তবে কিনা ছিঁড়লেই বিপদ। এই ফুলে আছে হাইলি টক্সিক বিষ, যা মানব শরীরের জন্য খুব মারাত্মক। এই ফুলের কিছু অংশ কার্ডিয়াক গ্লাইকোসাইড বহন করে, আর এই কার্ডিয়াক বিষ আপনার হজমের সমস্যা সহ নানাবিধ সমস্যার সম্মুখীন করে দিতে পারে। যারা এটি ছুঁয়েছে গবেষণায় দেখা গেছে এদের সবারই অধিক মাত্রায় শারীরিক সমস্যা দেখা দিয়েছে। এর বিষাক্ততা এতটা মারাত্মক পর্যায়ের যে এই বিষাক্ততা আপনাকে কোমায় পর্যন্ত নিয়ে যেতে পারে। বলা যায় আপনি যদি এদের মুখে না পড়েন অথবা স্পর্শ না করেন আপনি সুস্থ থাকবেন। সুতরাং আমি আপনাকে বলবো অবশ্যই এর থেকে দূরে থাকুন। পরবর্তীতে যাওয়ার আগে আপনার কাছে আমার আর্জি আছে, লাইক দিয়েছিলেন কিনা কাইন্ডলি চেক করুন। লাইক না দিলে প্লিজ হিট দ্য লাইক বাটন, আর এই চ্যানেলে নতুন হলে স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফর নেক্সট এপিসোড। দ্য রোজারিপি বা কুঁচ গোটা। কুঁচ হচ্ছে এক প্রকারের লেগিউম জাতীয় উদ্ভিদ। এর ইংরেজি নাম যে কুইরিটি বা ক্রাফসাই অথবা রোজারিপি। প্রাচীন কালে এক রতি সোনা মাপা হতো, যে মাপন দিয়ে তার নাম কুঁচ বীজ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কুঁচকে বিভিন্ন নামে ডাকা হয়। আঞ্চলিক নামগুলো হচ্ছে রতি রতি, কুঁচ, কুঁচ গোটা। কুঁচের আরো যেসব নাম আছে সেগুলো হচ্ছে চূড়ামণি, সাঙ্গুষ্ঠা, গুঞ্জা, সৈম্য, শিখণ্ডী, কৃষ্ণলা, অরুণা, তাম্রিকা, রক্তিকা, কম্ভোজি, ভিল্লি, ভূষণা, মানচুরা। আর কুঁচের সাদা প্রজাতিটির নাম হচ্ছে শ্বেতগুঞ্জা, ভিরিন্টিকা, কাকাদনি। বন্ধুরা, এই গাছটি ঔষধি গাছ হলেও এর শিকড় আর বীজ বা আটি মারাত্মক বিষাক্ত। কুঁচ শুধুমাত্র যে বিষাক্ত তা নয়, এটি মারাত্মক মারমুখী বিষাক্ত গোছের গাছ। কুঁচ বহন করে অ্যাব্রিন নামক বিষ। তার মানে যদি কোনো ক্রমে একটা কুঁচের বীজ যদি কারো পেটে যায় তবে তৎক্ষণাৎ বমি শুরু হয়ে যাবে আর কিছু সময় পর মৃত্যু। কুঁচের বীজে যে বিষ মজুদ আছে তার দরুন ডায়রিয়াও হতে পারে। একটা নির্মম সত্য হচ্ছে তো এই, কুঁচের শিকড় বা বীজ গর্ভবতী কোনো নারী ভুলক্রমে গিলে ফেললে তার গর্ভের সন্তানটিও সাথে সাথে মারা যাবে। কুঁচ বা রোজারিপি বায়োলজিক্যাল উইপন হিসেবেও অনেকে ব্যবহার করে থাকেন, আর এই বীজ ব্যবহৃত হয় নানান সন্ত্রাসী কর্মকাণ্ডেও। আবার কুঁচের বীজ কিছু ক্যারিবিয়ান অঞ্চলে বিভিন্ন জুয়েলারি বানাতেও ব্যবহৃত হয় অবশ্য। আর এ কারণে ইউকেতে এক সময় এর কেনা বেচা হতো, যা পরবর্তীতে এর বিষাক্ততার কারণে ব্যান করে দেয়া হয়। কুঁচ আপনার বাগানের যে কোনো জায়গায় দেখতে পাবেন। সো কুঁচ সম্বন্ধে ধারণা না থাকলে প্লিজ উপড়ে ফেলুন। আর কুঁচের সৌন্দর্য দেখে কখনোই মোহিত হবেন না, কারণ সৌন্দর্যের মধ্যে লুকিয়ে থাকতে পারে তীব্র মরণঘাতী টক্সিক। আমেরিকার পপুইট, এই বিদেশি গাছটাকেও কখনো আপনার আশেপাশে জন্মাতে দেবেন না। আমাদের বাগানের আশেপাশের অনেক গাছে দেখা যায় সব সময় অসাধারণ সুন্দর ফুল ফলে ভর্তি, কিন্তু যদি আপনি সেই ফল বা গাছ সম্বন্ধে কিছুই না জানেন আপনার উচিত হবে সেসব গাছের আশেপাশেও না যাওয়া, কারণ অচেনা কোনো ফল খাওয়া আপনার প্রাণনাশের কারণ হতে পারে। এমনই এক সুন্দর অর্বাচীন ফল পপুইট, ডাকা হয় আমেরিকান পপুইট নামে। ইউএস এর সর্বত্র সহ পুরো পৃথিবীর সিংহভাগ দেশেই এই ফল গাছগুলো দেখতে পাওয়া যায়। এর রয়েছে চমৎকার পার্পেল ফল, যা দেখতে অনেক সুন্দর আর মনে হবে এটি খুব সুস্বাদু। তবে এই ফলগুলো খাওয়া আপনার একদমই উচিত হবে না। এই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার বমি বমি ভাব এবং এক মুহূর্তে বমি শুরু হয়ে যাবে, সাথে ব্লাড প্রেশার। যদি আপনার বয়স 12 এর কম হয় তাহলে আপনার এর আশেপাশে যাওয়া উচিত হবে না। যদি ভুলক্রমে এটি খেয়েও ফেলেন বিচলিত হবেন না, কারণ এটি আপনার শুধুমাত্র বমির উদ্রেক করবে। সো ঘাবড়াবেন না, নিশ্চিন্তে থাকুন। ডেডলি নাইটশেড, আমি মনে করি এই ফলটি দেখতে আমাদের বাজারে কিনতে পাওয়া ফলগুলোর চেয়ে তুলনামূলক সুন্দর। ফলটি দেখতে কালো আর হুবহু কালো জামের মতোই, কাজেই আপনি একে ভুল করে কালো জামও ভেবে বসতে পারেন। তবে এর রং জামের চেয়েও ভয়ানক গাঢ়, যা আপনাকে মনে করিয়ে দেবে হ্যাঁ প্লিজ আমার থেকে দূরে থাকো। আমি কখনোই চাই না আপনি এই ফল ভুলবশত খান, কারণ এর শিকড়, কাণ্ড, পাতা, ফল ওভারঅল পুরো গাছটাই আলকোলয়েড বিষে ভরপুর, যা আপনার স্কিনে মারাত্মক ফুসকুড়ি সৃষ্টি করবে। এর দুটো মাত্র ফল একটি শিশুর মৃত্যু ঘটায়, আর 10 থেকে 12টা তো একজন প্রাপ্ত বয়স্করও মৃত্যু ঘটায়। সুতরাং এই গাছ আপনার বাগানের আশেপাশে থাকলেও দ্রুত উপড়ে ফেলুন।
লিলি অব দ্য ভ্যালি। এই চাকচিক্যময় ফুলের দেখা মিলবে ঝোপঝাড় বা বাগানের বাইরের দিকে। আপনি যদি একে ভালো করে দেখেন তাহলে বুঝবেন এর সৌন্দর্য আপনার বাগানে থাকা ফুলগুলোর চেয়ে কোনো অংশেই কম নয়। আর কিছু মানুষ তো এর সৌন্দর্য দেখে একে স্পর্শ করে, কিন্তু তারা হয়তো এটা জানলে কখনোই এই ফুল স্পর্শ তো দূরে থাক, কাছেই যেত না। এই ফুল এক মারাত্মক টক্সিক পয়জনের বাহক, এটিও কার্ডিয়াক গ্লাইকোসাইডের বাহক। আর এই বিষ আপনার হার্ট পাম্পিং চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারে। আমেরিকায় প্রতি বছর কিছু মানুষ আর পশুরা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। তারা এই গাছের আশেপাশে জমানো পানি খেয়ে অসুস্থ হয়। আপনি যদি তাদের এর ভয়াবহতা সম্বন্ধে জিজ্ঞেস করেন, আই থিঙ্ক তারাই আপনাকে এর ভয়াবহতা সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ রূপে বলতে পারবে। যদিও কেন মানুষ জানা সত্ত্বেও এই গাছের পাশে জমানো পানি খায় আমি জানি না। কে জানে, কোনো ঔষধি গুণের কথা ভেবেও হয়তো তারা খেতে পারেন। রুবার্ব। অনেকে চিন্তা করতে পারেন কেন রুবার্বের মতো একটা নিরীহ গাছ এই লিস্টে রাখলাম। যারা রুবার্বকে চেনেন তারা নিশ্চয় জীবনে একবার হলেও রান্না করে এই উদ্ভিদ খেয়েছেন। তাহলে কি এমন আছে রুবার্বে যার জন্য আমি একে লিস্টে রেখেছি? ওয়েল, বলছি, কারণ এই উদ্ভিদ সত্যি কিছুটা বিষ উৎপাদন করে, যেমনটা সামান্য বিষ আছে আপেলের বীজেও। আপনি যদি অতিরিক্ত রুবার্ব খান তবে জেনে রাখুন এই উদ্ভিদ আপনার কিডনি ড্যামেজ করে দিতে পারবে। ভয় পাবেন না, অল্প রুবার্ব খেলে কিছুই হবে না। রিসার্চাররা বলেন যদি আপনি 5 কিলো রুবার্ব খেয়ে নেন তবে এই অঘটন ঘটবে, নতুবা চিন্তা করার কোনো কারণ নেই। সো রুবার্ব অল্প করে প্রতিদিন খাওয়া যেতেই পারে। ফক্সলপ। ফক্সলপ সত্যি ইন্টারেস্টিং, কিন্তু এটি যে বিষ নির্গত করে তার নাম ডাইগক্সিন। এই ফুলগুলো হার্টের মেডিসিন বানাতে ব্যবহৃত হয়, তবে যদি আপনি এটি বেশি পরিমাণে খান তাহলে আপনার হার্ট মেডিসিনের ওভারডোজ নেওয়া হয়ে যাবে, যা আপনার হার্ট ফেলিওর ঘটাবে। আর ঠিক এই কারণে ফক্সলপ শিশু ও পশু পাখি থেকে দূরে রাখার জন্য রিকমেন্ডেশন করা হয়। একটা কথা বলা জরুরি, কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন নেবেন না, সে যে মেডিসিন হোক, হার্বাল কিংবা নর্মাল। ওভারডোজ হয়ে গেলে আপনারই ক্ষতি। উইস্টেরিয়া। আমেরিকার ছাদে যে ফুলগুলো বেশি দেখা যায় তার মধ্যে উইস্টেরিয়া অন্যতম। এর মন মাতানোর সৌন্দর্য থাকলেও এই ফুলটি এক ভয়ানক বিষাক্ত ফুল। এটি নানা রকম স্বাস্থ্যজনিত সমস্যা ঘটায়। এটির কারণে ঝিমুনি, মাথা ব্যথা, প্রচন্ড বমি, অতিরিক্ত ঘাম আর রক্তক্ষরণ হয়। সবচেয়ে ভয়ানক তথ্য তো এই, উইস্টেরিয়া আপনার ব্রেইনে পর্যন্ত রক্তক্ষরণ করাতে পারে, এমনকি আপনার মাসেলস দুর্বল করে দিতে পারে। আর এগুলো ঘটে উইস্টেরিয়া ফল খাওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে। আর সত্য বলতে এই গাছের ফুল বা ফল খাওয়ার পর যা ঘটে যা অনেকের পক্ষে ট্যাকেল করা সম্ভব হয় না, যে কারণে এটি খাওয়ার পর অনেক মানুষই মারা যায়। উইস্টেরিয়া আপনার বাগানের জন্য সত্যি এক সুন্দর ফুল হতে পারে, তবে খেতে গেলে আপনার একে বিষ হিসেবেই খেতে হবে। ডিফেনবাকিয়া। এটি আরো এক প্লান্ট যা আপনার কখনোই খাওয়া উচিত হবে না। হ্যাঁ, এটি ডিফেনবাকিয়া। দয়া করে এটি কখনোই খাওয়ার চেষ্টা করবেন না, সে যত বড়ই এর ঔষধি গুণ থাক না কেন। আমি জানি এই ভিডিওটি দেখার পর আপনি চেষ্টা করবেন এই গাছটি থেকে দূরে থাকার, কিন্তু আপনার ঘরের শিশু বা পোষা কোনো প্রাণী না জেনেই এর পাতা মুখে পুরে দিতে পারে। এর পাতা খেলে শরীরে কাঁপুনি হয়, মুখে প্রচন্ড ব্যথা, বমি সহ ক্ষুধামন্দা দেখা দেয়। এই গাছ আপনার বাড়ির ইনডোর ও আউটডোর সাজাতে বেশ কাজের হলেও দয়া করে বাসার পোষা প্রাণী ও বাচ্চাকে এর থেকে দূরে রাখুন। পয়জন আইভি। হ্যাঁ, এটা সত্যি যে পয়জন আইভি আমাদের লিস্টে দেখানো আগের কিছু উদ্ভিদের মতো অতটা বিষাক্ত নয়, তবে এটি বিষাক্ত উদ্ভিদের মধ্যে ওয়ান অফ দ্য কমন উদ্ভিদ। পৃথিবীর সর্বত্র এর খোঁজ মেলে, যাকে বাংলায় সম্ভবত চোত্রাপাতা বলা হয়। এই উদ্ভিদ শরীরে অ্যালার্জিক রিয়াকশন তৈরি করে, যার ফলে দেহে লাল র্যাশের তৈরি হয়। সবচেয়ে ভয়াবহ ব্যাপার, এই উদ্ভিদ আপনার শ্বাসের সমস্যাও ঘটাতে পারে। আর এই পাতাগুলো আপনার চিনতেও কষ্ট হবে, কারণ এরা বাগানের অন্যান্য পাতার মতোই সাদাসিধে পাতা, যেগুলো আপনার শরীর স্পর্শ করার আগে আপনি বুঝতেই পারবেন না। কাজী বাগানে ঢোকার সময় একটু সাবধানে অবশ্যই থাকবেন। এঞ্জেলস ট্রাম্পেট। যারা এই ফুল খেয়েছেন তারা বলেন এই ফুলগুলো খেলে হ্যালুসিনেশন সহ চেতনা হারানোর মতো অবস্থা তৈরি হয়। সত্যি বলতে এটি ট্রপিক্যাল গার্ডেনের জন্য দারুণ, তবে আপনার ঘরে বাচ্চা আর পশু পাখি থাকলে এটি বাড়ির আশেপাশে না রাখাই ভালো। এই ফুলের মতোই এক মারাত্মক বিষাক্ত ফুল হলো ধতুরা, যা বাংলাদেশ সহ এশিয়ার সর্বত্র পাওয়া যায়। বিষাক্ত এই উদ্ভিদে আছে বিপজ্জনক মাত্রা ট্রোপেন আলকালয়েডস নামক বিষ। এই গাছের বিষক্রিয়ায় মানুষ বা পশু পাখির মৃত্যু পর্যন্ত হয়। অনেকে এর ফুল না জেনে মুখে এরপর ঘুমে অচেতন হয়ে যায়। এই ঘুমই যে তার শেষ ঘুম তা আর কেউ বুঝতে পারেন না। ধুতুরা খাওয়ার পর যদি কেউ অচেতন হয়ে যায় তাহলে বুঝে নেবেন এটাই তার শেষ ঘুম। আর এসব কারণেই অনেক দেশই ধুতুরার উৎপাদন, বিপণন ও বহন আইনত নিষিদ্ধ। বাংলাদেশ ও ভারতে প্রতি বছর বহু লোক ধুতুরার বিষে আক্রান্ত হয়ে থাকেন এবং শেষমেশ মারা যান। ওয়েল, দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের ভিডিওর সেরা অংশে। এবার আমরা আমাদের থাম্বে দেখানো দুটি উদ্ভিদের খোঁজে যাব। আমরা থাম্বে যে ভয়ানক উদ্ভিদটি দেখিয়েছি এর একটির নাম দি ব্লিডিং টুথ মাশরুম।
এটি ডেফিনেটলি খাওয়া যায় না, আর হ্যাঁ এটি বিষাক্ত না। এই উদ্ভিদ প্রচন্ড তেতো, আর এটি খেলে সত্যিকার অর্থেই আপনার কোনো উপকার হবে না, কারণ এর কোনো পুষ্টিগুণ নেই। ওয়েল, এবার আমাদের সর্বশেষ উদ্ভিদটি দেখা যাক। এই উদ্ভিদটি দেখতে দেখতেই আমরা আমাদের ভিডিওটি শেষ করব। সর্বশেষে যেটি রয়েছে এর নাম অক্টোপাস স্টিঙ্ক অফ দ্য ডেভিল ফিঙ্গার। এরা মাংস পচার মতো এমন এক বাজে গন্ধ ছড়ায় যা আপনাকে আগে থেকেই বুঝিয়ে দিবে আমি বিচ্ছিরি, তাই আমার থেকে দূরে থাকো। এটি বিষাক্ত না, তাই বলে একে স্পর্শ করতে যাবেন না। স্পর্শ করলে আপনার গা থেকে মাংস পচা গন্ধ বের হবে। আমরা জানি গাছ আমাদের উপকারী বন্ধু। গাছ বায়ু থেকে অক্সিজেন আহরণ করে তা পরিবেশে ছড়ায়, আমরা মানুষরা তা গ্রহণ করে বাঁচি। এছাড়াও গাছ আমাদের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় হতে রক্ষা করে। বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ আর বিশ্লেষণ করলে এটাই দাঁড়ায় গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। কিন্তু যদি এমনটা হয় গাছ আমাদের অকৃত্রিম বন্ধু নয় বরঞ্চ ক্ষতি করে, হ্যাঁ বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু গাছ রয়েছে যা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর, যার ফল, পাতা, ছাল, কষ বহন করে মারাত্মক টক্সিক বিষ। এইসব গাছের বিষ মানুষের শরীরে প্রবেশ করলে মানুষ মারা যায়। এরকমই একটি গাছ হিপোম্যান মানচাইনেল। 1999 সালে নিকোলা স্ট্রাইকল্যান্ড সর্বপ্রথম এই গাছটি সম্বন্ধে জানতে পারেন। 1999-এর একদিন নিকোলা তার বন্ধুদের নিয়ে নর্থ আমেরিকার টোবাগোর ক্যারিবীয় সমুদ্র সৈকতে ভ্রমণে যান। সেখানে তিনি এই গাছের প্রথম দেখা পান। মানচিনেলা নামক এই গাছটির খুব সুন্দর মিষ্টি ঘ্রাণযুক্ত সবুজ ক্রাব আপেলের মতো এক ধরনের ফল হয়। ফলটির নাম দেওয়া হয়েছে পয়জনাস গুয়াভা বা বিষাক্ত পেয়ারা অথবা বিষ অ্যাপেল। ফলটিকে বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরটা তার ততই বিষাক্ত। কথাই আছে, মুখে মধু অন্তরে বিষ। মানচিনেলার ফল মারাত্মক টক্সিক বিষ সমৃদ্ধ। বাহ্যিক সৌন্দর্য আর লোভনীয় ঘ্রাণে ফলটিকে হাতে নিতে নিতে মুখে নিলেন। যেই না গিলতে যাবেন অমনি আপনার গলা আটকে যাবে, মনে হবে গলায় কেউ গলন্ত লাভা ঢালছে। গলায় প্রবেশ করার পর এটি তীব্র ঝাঁজ আর টক্সিন আপনাকে মরণ যন্ত্রণার স্বাদ পাইয়ে দেবে। কোনো মতে সেটি গিলে ফেলার পরই শুরু হয় প্রচন্ড পেটে ব্যথা, এরপর সরাসরি ডায়রিয়া। নিকোলা বলেন, এই সুন্দর ঘ্রাণ আর স্বাদে পাগল হয়ে এটাতে আমি এক কামড় বসাই, এক পর্যায়ে গিলে ফেলি। এর ফল গলদকরণ করার পর আমার মনে হলো যেন কেউ আমার গলা টিপে ধরে রেখেছে। খুবই কষযুক্ত আর ঝাঁঝালো। মুহূর্তেই আমার দম আটকে গেল। কষ্ট করে গিললাম, সাথে সাথেই পেটে মারাত্মক জ্বালা পোড়া আর ডায়রিয়া শুরু হয়ে গেল। আমি অচেতন হয়ে গেলাম। তারপর কি ঘটেছিল মনে নেই। জ্ঞান ফিরলে আমি নিজেকে হাসপাতালের বেডে দেখতে পাই। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি, ফলটি গিললে মনে হবে আপনার দুয়ারে সাক্ষাৎ মৃত্যুর দূত দাঁড়ানো। আমি মনে হয় খুব ভাগ্যবতী ছিলাম, কারণ মানচিনেলা গিলে ফেলার পরও আমি এখনো ঈশ্বরের করুণায় বেঁচে আছি। বন্ধুরা, ফলের পাশাপাশি গাছটিও মারাত্মক বিষাক্ত। এই গাছের সাদা কষ, পাতা, ছাল সবই বিষাক্ত। কেউ যদি বর্ষার সময় এই গাছের নিচে দাঁড়ায় আর এই গাছ নিঃসৃত পানি যদি কারো শরীরে লাগে, তবে তার শরীরে ফুসকুড়ি দেখা দেবে। আর ওই পানি যদি কোনো মতে পেটে যায়, শেষ পরিণাম মারাত্মক টক্সিন বিষে মৃত্যু। এই গাছের কষ কোনোভাবে হাতে লাগার পর যদি তা কোনোভাবে পেটে যায়, তবে তারও মৃত্যু আলিঙ্গন করতে হবে। এইসব কারণেই গাছটির স্প্যানিশ নাম আরবল ডেলা মুইটি, যার ইংরেজি ট্রান্সলেশন করলে আক্ষরিক অর্থ দাঁড়ায় দ্য ডেথ ট্রি, বাংলায় মৃত্যুর গাছ। ডেথ ট্রি সাধারণত নর্দার্ন সাউথ আমেরিকার ক্যারিবীয় বা সামুদ্রিক অঞ্চলে দেখা যায়। মানুষ যেন ওই গাছটির কাছে না যায় সেজন্য ওটার নিচে ঝোলানো হয়েছে বিশাল সাইনবোর্ড, সাবধান, এটা মানচিনেলা, এটা থেকে দূরত্ব বজায় রাখুন, নতুবা আপনি মারা যাবেন। বন্ধুরা, ওখানে মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিও ভেরে না, কারণ সবাই জানে বৃষ্টির সময় গাছটির কাছে যাওয়া মানে মৃত্যুকে নিমন্ত্রণ। বিবিসির এক রিপোর্টে গাছটি নিয়ে বলা হয়, এটির মূল বিষ এর ফলে মজুদ থাকে। এর ফল সবচেয়ে বেশি বিষাক্ত। লন্ডনের এক স্বনামধন্য ডাক্তার বলেন, আপনি কখনো মানচিনেলা গাছের তলায় যাবেন না, তবে যদি আপনি সত্যি বেঁচে থাকতে না চান যেতে পারেন। বন্ধুরা, এত বিষাক্ত সত্ত্বেও এই গাছটির ব্যবহারে থেমে থাকেনি মানুষ। এই গাছটি দিয়ে স্থানীয়রা ফার্নিচার বানান। তবে কিনা এই গাছটি কাটা হয় খুব সতর্কতার সাথে। কাটার পর খুব ভালোভাবে শুকিয়ে তারপর এর দ্বারা তৈরি হয় ফার্নিচার। মানুষের অসাধ্য আসলে কিছুই নেই। তার প্রমাণ এই মানচিনেলার তৈরি আসবাবপত্র। কুঁজ। কুঁজ হচ্ছে এক প্রকারের লেগিউম জাতীয় উদ্ভিদ। এর ইংরেজি নাম জেকুইরিটি বা ক্রাবসাই। প্রাচীনকালে একরতি সোনা মাপা হতো যে মাপন দিয়ে, তার নাম কুঁজ বীজ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কুঁজকে বিভিন্ন নামে ডাকা হয়। আঞ্চলিক নামগুলো হচ্ছে রতি, রত্তি, কুঁজ, কৈশগোটা। কুঁচের আরো যেসব নাম আছে সেগুলো হচ্ছে চূড়মণি, সাঙ্গুষ্ঠা, গুঞ্জা, সৌম্যা, শিখণ্ডী, কৃষ্ণলা, অরুণা, তাম্রিকা, রক্তিকা, কম্বোজি,
ভিল্লিভূষণা মানচুরা। আর কুচের সাদা প্রজাতির নাম হচ্ছে শ্বেতগুঞ্জা, ভিরিন্টিকা, কাকাদনি। বন্ধুরা, এই গাছটি ঔষধি গাছ হলেও এর শিকড় আর বীজ বা আটি মারাত্মক বিষাক্ত। কুচের বীজ যদি কারো পেটে যায় তবে তৎক্ষণাৎ বমি শুরু হয়ে যাবে। এছাড়াও কুচের বীজে যে বিষ মজুদ আছে তার দরুন ডায়রিয়াও হতে পারে। একটা নির্মম সত্য হচ্ছে তো, কুচের শিকড় বা বীজ গর্ভবতী কোনো নারী যদি ভুলক্রমে গিলে ফেলে তবে তার গর্ভের সন্তানটি সাথে সাথে মারা যাবে। হিজল মাঝারি আকারের ডালপালা ছড়ানো দীর্ঘজীবী গাছটির গ্রাম অঞ্চলে প্রচুর দেখা মিলবে। সংস্কৃত নাম নিচুল। এছাড়াও জ্বলন্ত নদীক্রান্ত এসব নামেও হিজল গাছ পরিচিত। হিজল গাছ আমাদের অতি পরিচিত একটি গাছ। বাংলা সাহিত্যে হিজল গাছের প্রচুর ব্যবহার দেখা যায়। এর ফুলে চমৎকার এক মাদকতাময় ঘ্রাণ আছে যা যে কাউকে মাতাল করে দেবে। তবে কিনা কাব্যিকভাবে আর ফুলের গন্ধে যতটা না হিজলকে সুন্দর বলা হোক না কেন, আদপে হিজল গাছ এক মারাত্মক বিষধর গাছ। যদিও এর বাকল বা ডালে কোনো বিষ নেই, কিন্তু হিজল গাছের ফল মারাত্মক বিষধর। এর ফল নিঃসৃত রস কোনোভাবে যদি পেটে প্রবেশ করে তবে প্রচন্ড বমি শুরু হয়ে যাবে। এমন বমি শুরু হবে যে তা ভাষায় প্রকাশ করা যায় না। দীর্ঘক্ষণ বমি হলে কি হয় নিশ্চয়ই তার কাউকে ভেঙে বলতে হবে না। আকন্দ এই গাছটি বাংলাদেশের প্রায় সব স্থানই রাস্তার পাশে প্রচুর পরিমাণে দেখা যায়। এর সাদা ফুল আর বটপাতার মতো পাতা যে কাউকে মুগ্ধ করে বইকি। আকন্দের পাতা ছিললে সাদা কষ বের হয়। আকন্দ এক প্রকারের ঔষধি গাছ। এর পাতা হজমে সমস্যা সহ বিভিন্ন পেটের রোগের সুবিধে করে, কিন্তু ব্যবহার বিধি না জেনে গাছটি ব্যবহার করলে গাছটি হয়ে উঠতে পারে মৃত্যুর দূত। গাছটির পাতায় এনজাইম সমৃদ্ধ তরুক্ষীর বিদ্যমান। এতে বিভিন্ন গ্লাইকোসাইড, বিটা অ্যামাইরিন ও স্টিগামাস্টেন নামক মারাত্মক বিষ থাকে। আকন্দের কষের চেয়েও আকন্দের পাতা আরো বেশি মারাত্মক। এর পাতা খেলে মানুষ বমি করতে করতে এক পর্যায়ে মারা যাবে। কোনো শিশু যদি এর কষ খেয়ে ফেলে তবে শিশুটিও নিশ্চিত মারা যাবে। স্বর্ণলতা আমরা জানি স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ। এটির কোনো পাতা নেই, লতাই এর দেহ, কাণ্ড, মূল সব। আমরা এও জানি যে স্বর্ণলতা অনেক সময় নিজের আশ্রয়দাতা গাছকে পেঁচিয়ে মেরে ফেলে। তবে কিনা ওটুকুতে থেমে থাকলেই হতো। ভয়ানক ব্যাপার হলো, যদিও ঔষধি গুণ সমৃদ্ধ লতাটি, তবুও এই লতার মাত্রাতিরিক্ত ব্যবহার মানুষের মৃত্যুও ঘটায়। এই লতার ব্যবহার বিধি না জেনে ব্যবহার করলে ব্যবহারকারীর প্রজনন ক্ষমতা একেবারেই নষ্ট হয়ে যায়। অর্থাৎ এই লতা অতি ব্যবহার আপনার পিতা হওয়ার ইচ্ছেটুকু পুরোপুরি ধ্বংস করে দেবে। আর গর্ভবতী মহিলাদের জন্য এই লতা আরো ভয়ঙ্কর। এটি গর্ভ নষ্ট করার পাশাপাশি সন্তান ও মা উভয়ের মৃত্যু ঘটাতে পারে। ধুতুরা ধুতুরার বিষক্রিয়া সম্বন্ধে আমরা প্রায় সবাই অবগত। জহির রায়হানের 1000 বছর ধরে উপন্যাসে আমরা উল্লেখ পাই এক বন্ধা নারীর ধুতুরা ফুল মুখে গুজে নির্মম আত্মহননের কথা। সম্পূর্ণ ধুতুরা গাছটি মারাত্মক বিষাক্ত। ধুতুরা যে শুধুমাত্র বিষাক্ত তা নয়, ঝোপঝাড়ে বা রাস্তার ধারে অযত্নে বেড়ে ওঠা ধুতুরার বীজ থেকে চেতনানাশক পদার্থ তৈরি করা হয়। ভেষজ চিকিৎসায় এর ব্যবহার আছে। চৈনিক ভেষজ চিকিৎসা শাস্ত্রে বর্ণিত 50টি প্রধান উদ্ভিদের এটি ধুতুরা। শ্বাসকষ্ট কমানোর জন্য এই গাছের পাতা, ফুল, ফল উপকারী। বাতের ব্যথা কমাতে এর পাতার রস সরিষার তেলের সাথে ব্যবহার করলে ব্যথা কমে যাবে। এছাড়াও পুরুষের টাক সমস্যা, যৌন শক্তিও বৃদ্ধি করে ধুতুরা। আর এ কারণেই নাম্বার 1-এ রেখেছি এই ধুতুরা গাছটি। এত গেল ঔষধি গুণের কথা। ধুতুরা নামক এই বিষাক্ত উদ্ভিদে আছে বিপজ্জনক মাত্রার ট্রোপিন আলকালয়েডস নামক বিষ। এই গাছের বিষক্রিয়ায় মানুষ বা পশু পাখির মৃত্যু পর্যন্ত হয়। ধুতুরা ফুল খেয়ে অনেকে পাগল হয়ে গেছে, আর অনেকে এর ফুল না জেনে মুখে পুড়ে এরপর ঘুমে অচেতন হয়ে যায়। এই ঘুমি যে তার শেষ ঘুম তা আর কেউ বুঝতে পারে না। আর এসব কারণেই অনেক দেশই ধুতুরার উৎপাদন, বিপণন ও বহন আইনত নিষিদ্ধ। বাংলাদেশ ও ভারতে বহু লোক প্রতি বছর ধুতুরা বিষে আক্রান্ত হয়ে থাকেন এবং শেষমেশ মারা যান। বন্ধুরা, এই 5টি গাছই নয়, বাংলাদেশে আরো অনেক অনেক গাছ রয়েছে যা প্রাণঘাতী। এর মধ্যে অন্যতম হলো শিয়ালকাটা, রক্তকরবী, সিটা, কলকে ফুল বা হলদে করবী ইত্যাদি। এসব গাছ থেকে নিজেকে দূরে রাখুন, অন্যকেও সতর্ক করুন। আর মনে রাখবেন, এইসব গাছ মারাত্মক বিষাক্ত হলেও এরা উপকারীও বটে। তাই এসব গাছ ধ্বংস না করে বরঞ্চ ব্যবহার বিধি না জানলে দূরত্ব বজায় রাখুন। এতে পরিবেশও ঠিক থাকবে, আপনিও ঠিক থাকবেন। যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই উদ্ভিদগুলোর মধ্য থেকে আপনার ঠিক কোনটি সবচেয়ে বেশি ভয়ানক লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। একই সাথে ভুলবেন না আমাদের ফেসবুক পেজে লাইক দিতে। চলে যাচ্ছি, সেফ থাকবেন, সেফ রাখবেন নিজের পরিবার। আর হ্যাঁ, অবশ্যই 20 মিনিট পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ক্লিন করবেন। আমি চাই আপনি আর আপনার পরিবার সব সময় সেফ থাকুক। স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ, টাটা এন্ড গুড বাই।